শুধু বলে যাও প্রভু, যেন তোমার নাম করে এই দেহটাকে পবিত্র করে তোমার চরণে সেবাতে আমরা যেন লাগতে পারি। ভগবান দীপ শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য একটা শিলার রূপ ধারণ করে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে দিলেন। ভগবানের এমনই ইচ্ছা বাবা, ভগবান কোনো ভক্তকে আপন না করে থাকতে পারেন না। যদি কোনো ভক্ত ভুল করে, যদি নিজে ভগবানের কাছে দোষ স্বীকার করে মাথা নত করে, ভগবান সেই ভক্তকে নিশ্চয়ই গ্রহণ করে। আজ ভগবান সেই অর্জুনের রথের সারথি হয়েছে। যখন যুদ্ধের পর রক্তারক্তি হয়েছিল, যুদ্ধে সারা সর্বাঙ্গে অর্জুনের রক্তের দাগ লেগেছিল, তাই সখাকে বলেছিল, সখা চলো, অনেক তো যুদ্ধ হলো, রক্তারক্তি তো অনেক হলো, চলো এবার একটু গঙ্গায় স্নান করে এই দেহটা একটু পবিত্র করে আসি। কেননা এই দেহটা আমার অপবিত্র হয়ে গেছে। দেহটা যদি পবিত্র করতে হয় তাহলে চলো ওই গঙ্গায় স্নান করে আমরা এই দেহটাকে পবিত্র করে আসি। ভগবান সেই অর্জুনের রথটা নিয়ে যেই না গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে, অর্জুন আমার সেই রথ থেকে দেখতে পেল, দূর থেকে দেখতে পেল বাবা একটা মৃতদেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে আসছে, আর এদিকে একটা শিগাল, রোগাপট্টা শিগাল ক্ষুধার্থের জ্বালায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সেই মৃতদেহটাকে কোন রকমে কাঁপতে কাঁপতে তীরে নিয়ে এসেছে। যেই না তীরে নিয়ে এসেছে, আবার একটু পরে অর্জুন দেখতে পেল এত কষ্ট করে শিগলটা মৃতদেহটাকে টেনে টেনে তুলে নিয়ে এলো, কিন্তু কিছুক্ষণ পর আমার শিগালটা টানতে টানতে ওই মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। অর্জুন সেই রথ থেকে নেমে শিগালের কাছে গিয়ে বলল, শিগাল, অনেক মূর্খ দেখেছি, শুধু তোমার মতো মূর্খ আমি একটাও দেখিনি। তখন শিগাল বলল, আমি তো মূর্খ, কিন্তু আমার থেকে মহামূর্খ হচ্ছে আপনি নিজে। যেই না মহামূর্খ বলেছে, অর্জুন নাগান্বিত হয়ে বলল, কি এত বড় কথা, তুমি আমায় কিনা বলো মহামূর্খ? আমি এক্ষুনি আসছি, যদি তোমার সাহস থাকে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ছুটতে ছুটতে সেই রথের কাছে গিয়ে বলল, সখা দাও তো আমার তরবারিটা। ওই শিগালের এত বড় কথা, আমায় কিনা বলে মহামূর্খ, আমি এই তরবারি দিয়ে এক কোপে শিগালকে শেষ করে দেব। তখন ভগবান বলল, আচ্ছা অর্জুন, তুমি কি কোনো দোষ করেছিলে? না, আমি কোনো দোষ করিনি, শুধু আমি তাকে বলেছিলাম মূর্খ, আর সে আমায় বলল মহামূর্খ। মহামূর্খ, আচ্ছা তোমায় কেন মহামূর্খ বললো সেটা কি তুমি জানো? বলো না। তা তো আমি জানি না। আচ্ছা বেশ, তুমি এক কাজ করে এসো, যাও আগে যে শিগালকে জিজ্ঞেস করো সে তোমায় কেন মহামূর্খ বলল। বেশ, তুমি যখন বলছো তখন তোমার কথা মতো আমি এই শেষবার কিন্তু শিগালকে জিজ্ঞেস করতে যাব। এটাই প্রথম আর এটাই শেষ, দ্বিতীয়বার কিন্তু আমি আর যাব না। বললো বেশ সখা, তুমি যাও আগে জিজ্ঞেস করে। যেই না
শিগালের কাছে গিয়েছে, শিগালকে বলছে, শিগাল আমি তোমায় কেন মূর্খ বললাম জানো? না। বললো, শোনো, তুমি এত কষ্ট করে ওই গঙ্গা থেকে মৃতদেহটাকে টানতে টানতে তীরে নিয়ে এলে, তুমি ক্ষুধার্তে জ্বালায় ছটফট ছটফট করছো, কিন্তু তারপরেও সেই খাবারটাকে তুমি আবার গঙ্গার জলে ভাসিয়ে দিলে। এই জন্য আমি তোমায় মূর্খ বলেছিলাম। তখন শিগাল বলল, না, আমি প্রথমেই ওই মৃতদেহটাকে ফেলে দিইনি। কি করেছি জানি? প্রথমে শুনলাম তার চরণে, দেখলাম সে কোনোদিনও ভগবানের মন্দিরে চরণে রেখেছে কিনা, দেখলাম রাখেনি। তারপর শুনলাম তার করে অর্থাৎ হাতে, দেখলাম ভগবানের নামে কোনোদিনও কখনো করতালি দিয়েছে কিনা, দেয়নি। তারপর শুনলাম তার বদনে অর্থাৎ মুখে, দেখলাম কোনোদিনও ভগবানের নাম বলেছে কিনা, বলেনি। তারপর শুনলাম তার কর্ণে অর্থাৎ কানে, দেখলাম কখনো কোনোদিন ভগবানের নাম শ্রবণ করেছে কিনা, করেনি। তারপর শুনলাম তার হৃদয়ে, দেখলাম কোনোদিনও কখনো কোন ভক্তকে আলিঙ্গন করেছে কিনা, করেনি। তারপর তাকে ফেলে দিলাম। কেন জানি না? যে নিজে এখনো নিজের দেহটাকে পবিত্র করতে পারেনি, আর যদি আমি তাকে গ্রহণ করি তার সাথে, সে তো অপবিত্র, তার সাথে আমার এই দেহটাও অপবিত্র হয়ে যাবে। তাই আমি তাকে গ্রহণ করিনি। আর আপনাকে কেন মহামূর্খ বললাম জানি? যার পাদপদ্ম থেকে হলো গঙ্গার উৎপত্তি, সে রইল আপনার রথের সারথি হয়ে, আর আপনি কিনা এসেছেন গঙ্গায় স্নান করতে। তাহলে আমার থেকে আপনি মহামূর্খ হলেন না? অর্জুনের তখন বুঝতে বাকি রইল না বাবা। ছুটতে ছুটতে সে ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু, আমি না বুঝে বড় ভুল করেছি, আপনি আমায় কৃপা করে আপনার চরণ তলে আমায় ঠাঁই দিন। ভগবান বলল, বেশ অর্জুন, আমি তোমায় ক্ষমা করলাম, আমার চরণ তলে আমি তোমায় ঠাঁই দিলাম। তাহলে মা, যদি আমাদের এই দেহটাকে পবিত্র করতে হয়, যদি ভগবানের নাম শ্রবণ না করি, যদি গুরু দীক্ষা, গুরু সৎসঙ্গ না করি, গুরু সঙ্গ না করি, তাহলে কোনোদিনই আমরা ভগবানের কৃপা পাবো না। আর এই দেহটা পবিত্র না হলে শেষের দিনে সে গালি কুকুরের আমাদের দেহটা স্পর্শ করে দেখবেন না। তাই রাধারানী আমার এত বড় ভক্ত যে গোবিন্দ আমার রাধারানী চরণ তলে বসে মান সাধনা করছে, আর রাধারানী তার দিকে বিমুখ হয়ে ফিরে বসে আছে। আবার কি বলছে গো? বলে মুখেতে বলে হারায়
যে হরিবাসর হয়েছে তা মানাচ্ছে? আপনারাই বলুন, আমার বলা দরকার। আপনার মানাচ্ছে? মানাচ্ছে? ওই মা বলছে মানাচ্ছে। মানাচ্ছে বাবা? আপনারাই বলুন। একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? ঠিক বলেছে। এটা হরিবাসর বলে মানাচ্ছে না মা। বলেছেন এই হরিবাসরে যদি উলুধ্বনি, তাতে আবার একটু ঠান্ডা ওয়েদার করে আছে, যেই না হাওয়াটা দিচ্ছে মারা ভাবছে বাবা আজকাল হরিনাম শুনে কাজ নেই, বাড়ি যায় একটু ঘুমাই গিয়ে শুয়ে আরাম লাগে। ভগবানের নাম শুনে আর কি হবে? না খাওয়া জুটবে না পেট ভরবে, তাই না? আচ্ছা, ভগবানের নাম না শুনলে কেউ হবে না, তাই না? ভগবানের নাম শুনতে কেউ চায় না, তাই তো? দেখবেন যদি এখানে কোনো একটা অর্কেস্ট্রা বা বাউল গান হয় বাবা, তাহলে দেখবেন এটা এইটুকু জায়গার মধ্যে বসার লোক হবে না, জায়গা হবে না, তাই না? কুটোকুটি হবে, যেহেতু ভগবানের নাম হয়েছে। যেই না ভগবানের নাম হচ্ছে, তবে হ্যাঁ এখানে আপনাদের গ্রামে সত্যি এসে আমার বড় ভালো লাগছে, কেননা এখানে এত সুন্দর আমি ভক্ত পেয়েছি, এত ভালো